আসসালামু আলাইকুম। চলে এলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে, মুগ ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এগুলোকে এখন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো সব মশলা নিয়ে নিয়েছি। দারচিনি গুঁড়ো, জিরা গুঁড়ো, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা যে যতটুকু পরিমাণে রান্না করবেন ঠিক ততটুকু পরিমাণ করে মশলা নেবেন। মশলাগুলো ভালো মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ মশলা ঢেকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে গরুর চর্বিযুক্ত এবং হাড় সহ মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছিলাম। মুগ ডালগুলোকে আগে থেকে ভেজে 1 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন ডাল আর মাংসের সাথে নেড়ে চেড়ে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। দশ থেকে 15 মিনিট জাল করার পরে মাংস আর ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যে যেমন ঘন পছন্দ করেন সে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ। আমার রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। ঠিক একইভাবে ছোলার ডাল দিয়েও রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।